মুন্ডেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। রবিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকার অরুণ বেড়া গ্রামে। মৃতের নাম সুদীপ্ত আদক, বয়স 33। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যাতেও সুদীপ্ত আদক জাল নিয়ে মুন্ডেশ্বরী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় অসাবধানতাবশত তিনি নদীর গভীর জলে তলিয়ে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ তল্লাশিতে কয়েক ঘন্টা পর নদী থেকে তাকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আচ্ছা, মাছ ধরতে যে আমার টর্চ লাইট ওপরে রয়েছে, হ্যাঁ, তার মধ্যে কোথাও ডুবে গেছে আর কোন থেকে টর্চটা, হ্যাঁ, তারপরে তারপরে বাড়িতে যে খবর দিচ্ছে সবাই লোক বেরিয়ে পড়েছে। হ্যাঁ, গিয়ে ওর বাবারা খুঁজতে এসেছিল। ছেলেটা মানে প্রতিদিনই আসে 6টার সময়, ও 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি চলে যায়। আচ্ছা, আজকে যায় না দেখে ওর বাবা খুঁজতে এসেছে। এসে ওদের ওখান থেকে অরুণ বেড়া থেকে আমাদের সামগ্রামের মাঝামাঝি এসে দেখে না ওর লাইটটা ভাসছিল। তিনজন মাছ ধরছিল, বলছে এই লাইটটা ভাসছে, খুঁজতে ছিল। ওর বাবা যেই দেখেছে লাইট ভাসছে দেখে তখন ওরা ওদের পাড়ার কিছু লোককে ডাকে। ওরা 2-3 জন আসে, এসে আমাদের এই সামগ্রামে আমাদের মাঠে ফোন করে যে এরকম একজনকে খুঁজে পাচ্ছে। আমরা সামগ্রাম থেকে সব যাই, গিয়ে দেখছি যে লাইটটা ভাসছে, মানে ছেলেটা পাওয়া যায় না, জাল ফান হয়তো ভেসে গেছে। তখন এবার সব আমরা চারিদিক পুলিশ সবাইকে ফোন করে এসে আমরা সবাই জোটবদ্ধ হয়ে নদীতে নেমে ছেলেটাকে পায়ে থেকে পাওয়া গেল। কি নাম? আমার নাম ওই ছেলেটার নাম সুদীপ্ত আদক। দিনেও 6টার সময় বেরিয়ে আসে, তারপরে 8:30-9টার মধ্যে ঘর ঢুকে। আজকে লেট হয়ে গেছে, দেখ ওর বাবা এসছে, এটাই আমরা জানতে চাই। প্রতিদিনের মতো আজকেও গিয়েছিলেন? সাঁতার জানতো না? সাঁতার জানতো নাকি সেটা জন্য মাথায় একটু মির্গি রোগের মতো ছিল। আচ্ছা, তার বাড়ির লোক সেই রোগটা এসে গেছে বলি ওই রকম হয়তো এরকম হয়ে জলে পড়ে গেছে। হ্যাঁ, জলে পড়ে গেছে। তখন সেই মতো এসে গেছে। এসে যার পরে ওর মা যেটা বললো, মা বলছে আমার ছেলে আর নাই না, কেন নাই, যে আমার তখন ছেলেটা ওই রোগটা আছে, তখনই মনে হয় এসে গেছে, আমার ছেলে আর নেই। তখন ওর মা বলে কাঁদছে। তারপর ওকে তুলে নিয়ে এলো। তারপর আমরা আবার আড়াই উঠে এলো। তারপর ওর মাকে তুলে নিয়ে গেল। আবার ওই যে বাড়িতে নেবে, আবার ওই যে তারপর সব হাতে হাতে লাইন দিয়ে সব জলের মধ্যে থেকে পাওয়া গেছে। জলের মধ্যে পাওয়া গেছে। তারপরে এইভাবে লাইন ধরে তুলেছে। তোলার পর আমাদের ওই বাড়ির ছেলেরা সব তুলেছে লাইন দিয়ে, এইসব ঘিরে ঘিরে তুলে আবার তুলে দিল। আপনারা কি প্রতিবেশী? চেনেন ওনাকে? হ্যাঁ, চিনি বলতে ওই তো সব বাড়ির ছেলেরা সব থাকে। এমনি কি সে মাছ ধরতে ভালোবাসতো নাকি? হ্যাঁ, মাছ ধরতে প্রচুর মাছ ধরার প্রচুর নেশা। ওর মা বারণ করেও বলছে শুনে নেই। এবার তো ওর মা আমাদের সঙ্গে আমরা যাওয়ার পর কি হয়েছে করে যাওয়ার পর গেছি তো নদীর গায়ে। মা তখন বলা কয়া করছে আমার ছেলে কারো কথা শুনে নেই, একদম কারো কথা শুনে নেই। ওই নদীতে খুব মাছ ধরার খুব নেশা। আজকে বারণও করেছে। কখন মানে টাইমে গিয়েছিল? কটার সময়? ছটার সময় গিয়েছিলেন? ছটার সময় ওর মাও বললো যে 6টার সময়। তারপরে মানে পায়ে ঠিকেছে, তারপর পেয়েছি। প্রতিদিনের মতো আজকেও গিয়েছিল? প্রতিদিন যেত? মানে আজকে জল বেড়েছে তো, জল বাড়লে মাছ হয়, তাই করি এবারে আরো বেরিয়েছে। তুমি কি দেখেছিলে প্রথমে? আমাদেরকে এখান থেকে খবর দেওয়ার পর আমরা দেখলাম যে বললো এরকম একজন মাছ ধরতে এসে জলে ডুবে গেছে, পাওয়া যাচ্ছে না। আমরা বললাম ঠিক আছে, এখান থেকে ফোন করছে। আমরা জোনাপুরি চলে গেছি। যে দেখলাম যেটা ওখানে যে পটে দেখলাম যে ওর টর্চটা পড়ে আছে, ওকে কেউ দেখতে পায়। টর্চটা কি জলে ভাসছিল? টর্চটা জলে আড়ার গায়ে জলে আটকে ছিল। আচ্ছা, মানে স্রোতে যে আটকে গেছে। ঠিক আছে, ওখানে আটকে ছিল, আমরা দেখলাম। দিয়ে তারপরে আমরা যে উপর থেকে আগে লাইট মেরে দেখলাম, 5 মিনিট পাইনি। তারপরে আমরা জোনা 40-এ জলে নেমেছিলাম। জলে নেমে এবার আমরা হাত ধরে সব গেছি, যে ওখান থেকে মোটামুটি 2 কিলোমিটার যাওয়ার পরে পায়ে ঠিক। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।